বিচার দিল না কারা? যারা বিচার দিল না সেই ব্যবস্থা ব্যর্থ, সেই কলকাতা পুলিশ ব্যর্থ, সেই সিবিআই ব্যর্থ, প্রত্যেকটা প্রতিষ্ঠান ব্যর্থ আমাদের অভয়াকে ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে। যে একটা জায়গায় যদি অন্যায় করে কেউ ছাড়া পেয়ে যায়, একটা জায়গায় অন্যায় করার পরে কেউ যদি শাস্তি না পায়, তাহলে তো আবার অন্যায় ঘটবে, এটা তো খুব স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমরা বলি যে কোনো ঘটনা ঘটলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, মানুষ যাতে সেই শাস্তি থেকে ভয় পায়। এক বছর পরেও এতজন মানুষ রাস্তায়, এতগুলো কর্মসূচির আয়োজন করা হচ্ছে, এরপরে যদি কোনো টনক না নাড়ে সত্যি আমরা আশাহত, আমরা বিধ্বস্ত। বিচার তো আমরা ছিনিয়ে আনতে পারিনি এবং আমাদের কলকাতা পুলিশ এবং সিবিআই এর অপদার্থতাই সেই বিচার আরও তলিয়ে গেছে। আগে যে জায়গায় দাঁড়িয়েছিলাম 1 বছর কেটে গেল, এখনো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিচারহীন একটা বছর। কি বলবেন এত আন্দোলন? এখন বলার কিচ্ছু নেই যে এইরকম একটা জায়গায় একটা বছর পরেও আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় আজও আমরা দাঁড়িয়ে রয়েছি। এতদিন পরেও এত মানুষকে রাস্তায় নামতে হচ্ছে বিচার চেয়ে, অভয়ের মা বাবাকে দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে ন্যায় বিচার চেয়ে। এবং যতগুলো প্রশ্ন ছিল, যতগুলো দাবি ছিল, সেগুলো কোনোটা যে আমরা ভুলিনি, সেই অঙ্গীকারের জন্য আজকে আমরা রাস্তায়। আন্দোলন কি ব্যর্থ গোটা একটা বছরে? একদম এই প্রশ্নটা আসছে যে আন্দোলন কি ব্যর্থ। আমি বলছি যে একটা মেয়ের ন্যায় বিচার করার জন্য এত বড় আন্দোলন করতে কেন হলো? বিচার দিল না কারা? যারা বিচার দিল না সেই ব্যবস্থা ব্যর্থ, সেই কলকাতা পুলিশ ব্যর্থ, সেই সিবিআই ব্যর্থ, প্রত্যেকটা প্রতিষ্ঠান ব্যর্থ আমাদের অভয়াকে ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে। দাদা, একেবারে 1 বছর আগে যে জায়গায় দাঁড়িয়েছিলাম এখনো ঠিক ঘুরে ফিরে সেই একই জায়গায় দাঁড়িয়ে একটা বছর কেটে গেল, বিচার কোথায়? দেখুন, এটাই আমাদের দুঃখ বলতে পারেন, এটাই আমাদের রাগ বলতে পারেন, এটাই আমাদের প্রতিবাদের আওয়াজ বলতে পারেন যে অন্যায় শুধুমাত্র একটা ঘটনা ঘটেনি। আজকের রাতে যে জঘন্য ঘটনা ঘটেছে তার সঙ্গে লাস্ট 1 বছর আমরা দেখলে আরও কত ঘটনা ঘটলো। এই ঘটনাগুলো ঘটছে কেন? এই ঘটনাগুলো ঘটছে এই জন্য যে একটা ঘটনা ঘটার পর কিংবা ঘটানোর আগে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে যথাযথ ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? সদিচ্ছার অভাব কেন? কেন সমাজে ক্রিমিনালগুলো তৈরি হচ্ছে? কেন অভয়ের মতো ঘটনা ঘটতে থাকবে? কেন আপনার ঘরে ঘরে মদ ঢুকে যাবে? কেন আপনার ঘরে ঘরে নেশাদ্রব্য ঢুকে যাবে? এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে একত্রিত হতে হবে। শুধু একদিন রাতে নয়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় প্রতিবাদের আমাদের নানা ভাষা, নানা পদ্ধতির মাধ্যমে আমাদের প্রতিবাদ করে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একেবারে সিবিআই আপনাদের থেকে শুরু করে অভয়ের বাবা মা বারংবার বুঝিয়েছে যে সঞ্জয় রায় একমাত্র দোষী। আমরা এটা কখনো মনে করি না, আমরা এটাকে সমর্থনও করি না সিবিআইয়ের এই ভাষাটাকে। কারণ কি বলবো, একটু আত্র যাদের বিবেক বুদ্ধি আছে, যারা যৎ সামান্য বুদ্ধি রাখেন, তারা বুঝতে পারবেন যে এরকম সেমিনার রুমের একটা সংরক্ষিত জায়গায় একজন ব্যক্তির পিছনে, একজন ব্যক্তির দ্বারা এ ধরনের ক্রাইম, এ ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি ঘটানো সম্ভব নয়। এবং এতজনের মাঝ থেকে সে বেরিয়ে এলো, কেউ দেখেনি, কেউ শোনেনি, এটাও সম্ভব নয়। তাই যে বা যারা দেখেছে, শুনেছে কিংবা এ ধরনের ঘটনা চাপা দেওয়ার প্রচেষ্টা করেছে, প্রত্যেককে আইনের আওতায় এনে সামনে এনে তাদের বিচার করা উচিত বলে আমরা মনে করি। আমরা মনে করি যে আপনার যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষজন এবং যারা প্রভাবশালী মানুষজন জড়িত আছে বলেই আজকে বিচার পেতে দেরি হচ্ছে। কিন্তু আমরা এই প্রভাবশালী মানুষদেরকে প্রভাবশালী বলে মনে করি। কি বলবো, মানে প্রভাবশালী হতে পারে কিন্তু তারা সঠিক জায়গায় নেই। সাধারণ মানুষ যারা আছে, প্রভাব না থাকলেও তারা তাদের বিচার চেয়ে যে রাস্তায় আছে, এটাই সঠিক রাস্তা। এবং একজন অপরাধী নয়, যতজন অপরাধী আছে সবাইকে খুঁজে বার করে একদিন শাস্তি দেওয়া হবে, শাস্তি পাবে তারা, এবং বিচার ব্যবস্থার এইটুকু ভরসা আমরা রাখছি। আরজি কর আন্দোলনের প্রথম থেকেই আপনারা ছিলেন, আপনি এবং আপনাদের সহযোদ্ধাদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। দেখুন, এই ধরনের এটা খুব ছোট একটা শাস্তি বলতে পারেন। আমরা মনে করি এটা এক ধরনের বৈষম্যমূলক শাস্তি এবং সিস্টেমকে একটু অন্যভাবে চালানোর প্রক্রিয়া, যে এরকম শাস্তি দেওয়া যায় চাইলে, সেটার বিরুদ্ধে আমরা আদালতে গিয়েছি, ভয় দেখানো যায়। তো কিন্তু আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমরা ডিউটি কেউ জয়েন করেছি আমরা, কিন্তু তারপরেও সাধারণ মানুষের অনেক বেশি দুঃখ আছে, অনেক বেশি যন্ত্রণা আছে এবং সামাজিক যে মানুষের কষ্ট ব্যথা অনেক বেশি আছে। শিক্ষকরা চাকরি হারাচ্ছেন, ছাত্ররা তাদের শিক্ষা হারাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় মেয়েরা তাদের সেফটি হারাচ্ছেন, সম্মান হারাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের এই ছোটোখাটো শাস্তিমূলক পদক্ষেপ আমরা অতটা ভয় পাই, মানে গায়ে মাখছি না। তো আন্দোলনের ব্যর্থতা নয়, আমরা এই ব্যবস্থার ইচ্ছাকৃত ব্যর্থতার বিরুদ্ধে রাস্তায় আছি। সিবিআই তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের থেকে শুরু করে অভয়ের মা বাবা
তারা তো বুঝাচ্ছেন যে সঞ্জয় রায় একমাত্র দোষী। সঞ্জয় রায় অন্যদিকে একেবারে হাইকোর্টে মামলা করেছেন তাকে নির্দোষ দাবি করার জন্য, কি বলবো? দেখুন, একদম যে প্রশ্ন হচ্ছে সেই প্রত্যেকটা সিবিআই এর ভূমিকা নক্কারজনক। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না, 90 দিন ধরে গ্রেপ্তার করে রাখলো দুজনকে, কিন্তু কোনো রকম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না। সে বললো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, কিন্তু কিচ্ছু হলো না। সিবিআই এর ভূমিকা অত্যন্ত নক্কারজনক। দিদি, একেবারে এক বছর, গোটা একটা বছর কেটে গেল। আমরা এক বছর আগেও যে জায়গায় দাঁড়িয়েছিলাম এখনও ঠিক সেই জায়গাতেই অবস্থান করছি। কি বলবেন, একজনই কি দোষী? বারংবার তো সিবিআই সেই কথাই বোঝাচ্ছে। এটা তো বারংবার প্রমাণিত হয়েছে ঘটনার বিবরণ থেকে, ঘটনার নৃশংসতা থেকে, যে একজনের পক্ষে এই কাজটি করা সম্ভব নয়। এটা যে কোনো একটা বাচ্চা শিশুও বুঝতে পারবে। এরপরেও এক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বিচারের আশায় এতবার রাস্তায় নেমে এত কিছু করার পরেও কোনো কর্তৃপক্ষের তরফ থেকেও, কোনো তদন্তকারী সংস্থার তরফ থেকে কোনো রকম কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। এক বছর পরেও এতজন মানুষ রাস্তায়, এতগুলো কর্মসূচির আয়োজন করা হচ্ছে, এরপরেও যদি কোনো টনক না নাড়ে সত্যি আমরা আশাহত, আমরা বিধ্বস্ত। দাদা, আরজি করের পর আবারও কসবা ল কলেজ, কি আরজি করে যদি আজকে বিচার পেত তাহলে কি কসবা ল কলেজ ঘটতো? এটা তো সোজা কথা যে একটা জায়গায় যদি অন্যায় করে কেউ ছাড়া পেয়ে যায়, একটা জায়গায় অন্যায় করার পরে কেউ যদি শাস্তি না পায় তাহলে তো আবার অন্যায় ঘটবে, এটা তো খুব স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমরা বলি যে কোনো ঘটনা ঘটলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানুষ যাতে সেই শাস্তি দেখে ভয় পায়, মানুষ যাতে সেই শাস্তি দেখে ভয় পায় যে ওরকম ধরনের অন্যায় হতেই না পারে। এক, দুই, এ ধরনের ঘটনা ঘটার যে পিছনে যে চক্র থাকে, যে প্রচেষ্টা থাকে, আপনার ছাত্রাবস্থায় ছেলেরা হচ্ছে যে রেপ এবং মার্ডারের মতো, রেপের মতো ঘটনায়, সাউথ কলকাতা ল কলেজে ভাবুন একজন ফার্স্ট ইয়ারের ছাত্র যে চলে যাচ্ছে রেপের মতো ঘটনায় জড়িত থাকছে, তাহলে কেন? এ ধরনের ছাত্র তৈরি কিভাবে হচ্ছে, আপনার শিক্ষা কিভাবে হচ্ছে? প্রত্যেকটা জায়গায় ন্যায় নীতির যে অবক্ষয়, সেই জায়গাটা আমাদের প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে গড়ে তুলতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের চুপ থাকলে হবে না, যেখানে যা খারাপ ঘটনা ঘটবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। রাজ্যের শিক্ষা স্বাস্থ্য কাঠামো ভেঙে পড়েছে। হ্যাঁ, শুধুমাত্র বাঙালিদের জন্য পথে নেমেছে না, শুধু দেখুন, বাঙালিদের জন্য পথে নামা একদম ঠিক, পথে নামুক, কিন্তু বাংলার বাঙালিদের জন্য সব কিছুর জন্য পথে নামতে হবে। শুধুমাত্র একটা ইস্যু নয়, আরও ইস্যু আছে, শিক্ষা, আপনার স্বাস্থ্য, সুরক্ষা, যেটা নিজের হাতে আছে, মুখ্যমন্ত্রীর নিজের হাতে যে জায়গাগুলো আছে সেগুলোতে আমরা দেখছি এই যে খুন মার্ডার হচ্ছে, এটা কি বাঙালি নয়? এই যে আপনার সুরক্ষার অভাব হচ্ছে, এটা কি বাঙালি নয়? এই যে আজকে রাস্তাঘাট ঠিকঠাক নেই, এটা কি বাঙালি নয়? একদম সেটাই। এখানে বাঙালি সত্তাটা ব্যাপার নয়, মানুষ সত্তা, আমরা সবাই মানুষ, সেই জিনিসটাকে দেখতে হবে। এবং এই ধরনের অন্যায় কারোর সঙ্গে যাতে না ঘটে সেটা আমাদেরকে দেখতে হবে। এবং বাঙালি, বাংলা ভাষা, মানুষ, ভারতবাসী সব কিছুই আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। দাদা, একেবারে শেষ প্রশ্ন, কালকে নবান্ন অভিযানে ডাক দিয়েছে একেবারে অভয়ের বাবা মা, আপনারা সেটাই যাবেন না এমনটাই একেবারে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন, কেন? প্রথম থেকেই তো একেবারে অভয়ের বাবা মার পাশে ছিলেন। না, অভয় বাবা মার পাশে এখনও আমরা আছি। একটা অভিযানে যাচ্ছি না মানে আমরা পাশ থেকে সরে যাচ্ছি এমন নয়, আর সব অভিযানেই পাশে মানে একই সঙ্গে হাঁটতে হবে এমনও কথা নয়। আমরা বলেছি যে কেন আমরা নবান্ন অভিযানে যাব না, এর আগে আমরা ক্লিয়ার করেছি যে একটা যেখানে রাজ্যের একটা রাজনৈতিক সমীকরণ আছে যেখানে, এবং যদি এই রাজনৈতিক সমীকরণে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি না থাকতো, আজকের যদি সিবিআই ইনভলভ না থাকতো, তাহলে এই অভিযান করাটা সফলতার জায়গায় থাকতো। একটা সিবিআইয়ের মতো একটা ইনভেস্টিগেশন টিম, তারাও খুঁজে বের করছে না, তারাও কোথাও সেটিং করে রেখে দিচ্ছে, তারাও কোথাও একটা জায়গায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে এ ধরনের ঘটনায় কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের একটু দূরে থাকা প্রয়োজন। সংগঠনগতভাবে, ব্যক্তিগতভাবে যে বা যারা যেতে চান অবশ্যই যাবেন এবং সব ধরনের অভিযান সফল করুন। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ যেভাবে উঠুক, যে ফর্মে উঠুক, মানুষ আওয়াজ তুলুক। বিচার তো আমরা ছিনিয়ে আনতে পারিনি এবং আমাদের কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের অপদার্থতাই সেই বিচার আরও তলিয়ে গেছে। ঠিক আছে, তো এবং এক বছর হয়ে গেছে, সাধারণ মানুষকে যে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে অন্যান্য ইস্যুতে, তো সেটা যাতে না হারিয়ে যায়। এবং আমরা দেখেছি যে এরপর কসবা ল কলেজেও সেম ঘটনায় সে মানে বেঁচে গেছে, এটা আমাদের মানে কি বলবো, মানে তার ভাগ্য যে সে বেঁচে গেছে, নাহলে এই ঘটনাটা অভয়ের মতনই হতে পারতো। তো সেই জায়গা থেকে মানে এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার, দোষীদের আড়াল করার যে চেষ্টা চলে যাচ্ছে, তার বিরুদ্ধেই আজকে আমরা নেমেছি। আর যদি অভয়া বিচার পেত তাহলে কি কসবা ঘটতো, কি মনে হয়? না, দেখুন, যদি মানে দোষীরা মানে 1 মাসের মধ্যে ধরা পড়ে শাস্তি পেয়ে যেত, তাহলে হয়তো এরকম ঘটনার, এই নৃশংসতা ঘটানোর আগে লোকজন একটু ভাবতো যে খুনি ধর্ষকরা আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা একটু ভাবতো।
সেটা যেহেতু ঘটেনি সেজন্য আবার এরা এই পরিদর্শকেরা মাথা চাড়া দিয়ে উঠছে এবং আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদেরকে সাপোর্ট করছে, তাদের মাথায় ভরসার হাত রাখছে যে তোরা যা খুশি করতে পারিস, করেও পার পেয়ে যেতে পারিস, কিছু হবে না এই দেশে। তো সেই জায়গা থেকেই আমাদের এই আজকের কর্মসূচি যে আমরা অভয়াকে ভুলতে দেবো না এবং অভয়ের মতো যতগুলো ঘটনা ঘটছে এবং সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটতে পারে তাদের জন্য আমাদের কর্মসূচি চলবে। সিবিআই বারংবার অভয়ার বাড়িতে যাচ্ছে, একেবারে মিটিং করছে, তারা বোঝানোর চেষ্টা করছে যে একজনই দোষী। তারা সিবিআইয়ের কাছে সিবিআইয়ের মানে একদম শীর্ষ অফিসারদের সাথেও কাকু কাকিমা দেখা করার চেষ্টা করেছেন। তারাও কাকু কাকিমাকেও বুঝিয়েছেন, আমাদেরকেও বুঝিয়েছেন যে সঞ্জয় রায় একমাত্র দোষী। কারণ কি সিবিআই বলেছে যে তারা যেটুকু যা তথ্য প্রমাণ পেয়েছে, একে তো তথ্য প্রমাণ লোপাট আগেই কলকাতা পুলিশ করে ফেলেছে, তারপর সিবিআই যেটুকু যা তদন্ত করার কথা ছিল সেটুকুও তারা ঠিকমতো করতে পারেনি, যে কারণে ওরা একজনকেই দোষী সাজানোর চেষ্টা করছে। কিন্তু এই যে যেভাবে অভয়াকে খুন ধর্ষণ করা হয়েছে এবং যেভাবে ওর মানে কি বলবো স্মদারিং এবং মাথায় বালিশ চাপা দিয়ে মারা বা যা যা যেরকমভাবে ঘটনার যে বিবরণগুলো আমরা পেয়েছি সেটা একজনের পক্ষে সম্ভব বলে আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না, কাকু কাকিমাও বিশ্বাস করতে পারেন না। কিন্তু এই যে আপনারা আন্দোলন করছেন বলে একেবারে আপনাদের সহযোদ্ধাদের ট্রান্সফারও করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ট্রান্সফার তো হয়ে গেছে। আমাদের সহযোদ্ধারা কেউ রায়গঞ্জ, কেউ গাজল, কেউ পুরুলিয়ায় আছেন। আমাদের সেজন্য আমরা কোর্টেও গেছি এবং কোর্টে আমাদের অনেকটা আমাদের প্রায় 6-7টা হিয়ারিংয়ের পর বলেছে, রাজ্য সরকার চেষ্টা করেছিল যে এটাকে স্যাটে পাঠিয়ে দেওয়ার, কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছে যে না, এই বিচার হাইকোর্টেই হবে এবং আমরা আশাবাদী যে যে এই যে অন্যায়ভাবে যে পোস্টিং এর এগেনস্টে যে কেস করা হয়েছে সেখানে আমরা জিতে ফিরবো। আপনারা একেবারে প্রেস মিট করে জানিয়েছেন যে আগামীকাল যে নবান্ন অভিযান আপনারা সেটা অংশগ্রহণ করবেন না। অভয়ের মা বাবাই তো ডেকেছিল, অংশগ্রহণ করবেন না। অভয়ের বাবা মা যদিও ডেকেছিলেন, কিন্তু এখানে একটি পলিটিক্যাল পার্টি ডিরেক্টলি জড়িত আছে, সেটা মানে সাধারণ মানুষ থেকে সবাই বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আমরা কাকু কাকিমাকে বলেছি ওনাদের যে আমরা দলগতভাবে যেতে পারবো না আমরা, কিন্তু কাকু কাকিমার সাথে আমরা সবসময় আছি এবং আজকেও আমাদের কর্মসূচিতে কাকু কাকিমা হয়তো আসবেন এবং এই নবান্ন অভিযানে না গেলেও কাকু কাকিমার সন্তানরা পিতামাতা তারা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু আমরা যেহেতু প্রথম দিন থেকেই আমাদের আন্দোলনের যে কোনো পলিটিক্যাল পার্টির ইন্টারফারেন্স চাইনি, তো আমরা সেখানে যেতে পারবো না।